আসসালামু আলাইকুম। রান্না করার জন্য আসলাম। রান্না করবো আমি মূলা শাক। আজকের বিশাল একটা পাতিল নামাইছি রান্না করার জন্য, কারণ শাক অনেক বেশি। মূলা শাক কালকে রাঁধছে, আজকের এতগুলো শাক আমার দরকার নেই। তারপর রান্না করতে হবে, কারণ পচে যেতে পারে। কালকে কুটে রাখছি ফ্রিজে, শাক আর বেশি দিন রাখা যায় না। এই জন্য বিশাল একটা পাতিল নামাইছি। আমার কোনো বড় পাতিল নেই, এটাই হচ্ছে বড়। এই পাতিলটাও আমি কিনছি যখন আমার ছেলে হয়েছে, মেহমান আসছিল তখন। আমার সব ছোট ছোট পাতিল। বাতার পাতিল একেবারে ছোট, পরে বাতার পাতিল একটা কিনছি বড়টা, আর একটা পাতিল বড়। আর এগুলো সব ছোট। মানুষ আমরা 2 জন। এটা তরকারি রান্না যায় 5 থেকে 6 জনের। এদিকে আমার ছেলে ঘুমাইছে, এখন তাড়াহুড়া করে রান্না করতেছি। তারপর আবার সব কাজ করতে হবে, এর মধ্যে উঠে যাবে। আজকে আবার আর আব্বু বাসায় নেই, এই জন্য রান্নার অত তাড়া নেই। সকালে অফিসে গেছে। চিংড়ি মাছ দিয়ে তারপর রান্না করবো। কষানো শেষ, এখন আমি তরকারিটা দিব। এই হলো আমার তরকারি, লাউয়ের ডাঁটা আর মূলো। এখন এগুলো চুলায় দিয়ে তারপর অন্য সব কাজ গুছিয়ে ফেলাবো ছেলে ওঠার আগে। এদিকে আমার রান্না হইতে থাকবে আর কাজও গুছানো শেষ। পরে গোসল হইবে, নামাজ হইবে, খাওয়া হইবে, না হয় কিছুই হইবে না। আমি এমনই করি, ছেলে ঘুমাই দিই। এই কতগুলো শাক আমার দেখছেন আজকে। আমি রান্না করে দুদিন খেতে পারবো। অনেক পানি বের হয়েছে। গ্রামে কিছু লোক আছে যে পোলাপারে ফেসবুকে ভিডিও ছাড়ে। এখন তারা মনে করে কি, ওই যে তারা যে কাজগুলো করে কাজকর্ম, ওগুলোর সাথে তো মিলে যায়। এখন তারা মনে করে কি যে আমাকে এই বিষয়টাই মনে ওরা ফেসবুকে তুলে যাচ্ছে। তারপর তারা যাই আবার ওই যার ছেলে মেয়ে ওইগুলা ভিডিও আপলোড করছে, পোস্ট করছে, টেক্সট লেখছে, যে তার মা বাবার কাছে আবার নালিশ করে যে তোমার ছেলে মেয়ে এগুলো করছে, এগুলো কেন করে। আমি এখন বিচার ব্যবস্থা বসাবো, সালিশ বসাবো, নাহলে থানায় যাইয়ে কেস করবো। এগুলো করে ইদানিং গ্রামে কিছু লোক আছে এরা, কারণ ওই যে তাদের সাথে মিলে যায়, এই জন্য সমস্যা হয়। এরা তো বোঝে না যে এমনি ওরা ভিডিও করে আর এমনিতেই লেখে, তারা বোঝে না। মূলা শাকটা আমার ভাজি করা শেষ। এই হলো আমার আজকের মূলা শাক ভাজি। কেমন হলো আমার শাকটা ভাজি। এক পাতিলে ছিল, এখন কত হয়ে গেছে দেখ। আমার মনটা তো খুবই নরম, তাই তো পেঁয়াজ কাটতে গেলেও চোখ দিয়া জল আসে। এটাও আমার রান্না শেষ। এখন একটা তরকারি বাকি আছে। আমার ছেলে ঘুম থেকে উঠে নাই, আমার কাজ শেষ। এখন আমি গোসল করবো,
তাই আল্লাহ আল্লাহ করতেছি যেন গোসল টোসল করে নামাজ পড়ে যেতে পারি, তারপর যেন উঠে। এই তো এখন দিব আমি এতে লাউ শাক। শাকগুলো সেই আছে, একেবারে টাটকা, মনে হয় যেন গাছ থেকে কাইতে গ্রামে বসে ধরে খাইতাম, গাছ থেকে কাইতে নিয়ে রান্না করতাম, একেবারে সেই রকম। আমি সবসময় সকালবেলায় বাজার করাই, কারণ সকালবেলা শাকসবজি অনেক টাটকা। এই শেষ আমার রান্না। এই হলো আমার লাউ শাক, স্বাদের লাউ শাক, নতুন আলু দিয়ে আমার স্বাদের লাউ শাক। এই হলো আমার আজকের রান্না বান্না, সব শেষ। এই এই হলো ভাত, চুলার পরে বসে আজকে সমাপ্ত করলাম, কারণ আজকে আমার স্বামী বাসায় নাই, আমি একা একা খাবো, এই জন্য আর কোনো কিছুতে বাড়লাম না। আল্লাহ হাফেজ, বিদায়, আবার দেখা হবে আগামী ভিডিওতে।